রানের জন্য পারলেন না ছুতে হাফ সেঞ্চুরি। প্রথম টেস্টের দ্বিতীয় দিনে 49 রানে ফিরলেন সাজঘরে। মুমিনুল নিজেও হয়তো ড্রেসিং রুমে যে ভাববেন অফিস স্টাম্পের বাইরে করা হ্যাজেলউডের সেই বল হয়তো তিনি ছেড়ে দিলেও পারতেন। তবে মুমিনুল হাফ সেঞ্চুরি হাঁকাতে না পারলেও ব্যাট হাতে নিজের প্রথম টেস্ট 50 তুলে নিয়েছেন তানজিদ হাসান তামিম। প্রথম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে মুমিনুলকে হারিয়েও বেশ শক্ত অবস্থানেই রয়েছে বাংলাদেশ। এবার দেখার পালা কেবল লাঞ্চের পর নিজের শতক ছুঁতে পারবেন তামিম। লিড কতটা বাড়াতে পারে আরও বাংলাদেশ। 93 রানে 1 উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন ক্রিজে থাকা ব্যাটার তানজিদ হাসান তামিম এবং অভিজ্ঞ মুমিনুল হক। ঠিকঠাকভাবে দুজন এগোচ্ছিলেন নিজের 50-র দিকে। তখন কেবল প্রশ্ন ছিল কার 50টা দেখা যাবে আগে, তানজিদ হাসান তামিম নাকি মুমিনুল হকের। নিজের ব্যক্তিগত 10ম ওভারে তানজিদকে ফাঁদে ফেলে কট বিহাইন্ডের আপিল করেন মিচেল স্টার্ক। আম্পায়ারের দায়িত্বে থাকা কুমার ধর্মাসেনা সরাসরি জানিয়ে দেন আউট হননি তামিম। এরপরেও রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তাতেও খুব বেশি লাভ হয়নি অস্ট্রেলিয়ার। রিভিউতেও দেখা গেছে ব্যাট ছোঁয়নি তানজিদের, ফলে নট আউটই রয়ে যান তানজিদ হাসান তামিম। শুধু নট আউট নয়, তানজিদ ছুঁয়ে ফেলেন নিজের সাদা পোশাকের ক্রিকেটের প্রথম হাফ সেঞ্চুরি। এর আগে কেবল একটি টেস্ট খেলা তানজিদ হাসান তামিম নিজের দ্বিতীয় টেস্টে ওপেন করতে নেমে ব্যাট হাতে হাঁকালেন 50। তার উপর আবার প্রতিপক্ষ যখন মাইটি অস্ট্রেলিয়া। ভুলে গেলে চলবে না, স্টার্ক কামিন্স হ্যাজেলউডদের তামিম সামলাচ্ছেন, খেলাটাও যে আবার অস্ট্রেলিয়ার মাটিতেই। তামিম নিজের 50 হাঁকানোর পর অপেক্ষা ছিল মুমিনুলের 50 হাঁকানো দেখার। জোড়া 50-র দ্বার প্রান্তে যেও দেখা হলো না সেটি। হ্যাজেলউডের করা অফ স্টাম্পের বাইরের বলটি কাট শট খেলতে যান মুমিনুল। এতেই কট বিহাইন্ডের ফাঁদে পড়েন এই অভিজ্ঞ ব্যাটার। সাজঘরে ফিরেছেন 50 থেকে মাত্র 1 রান দূরে থাকতে। 95 বলে 49 রানে মুমিনুল সাজঘরে ফিরলে ভাঙে তামিম মুমিনুলের 102 রানের জুটি। মুমিনুল ফেরার পর ক্রিজে ব্যাট করতে আসেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগ্রাসন নিয়েই প্রায় 4 হাঁকিয়ে তামিমকে নিয়ে ব্যাট হাতে জুটি বাঁধেন অধিনায়ক নিজেও। স্কোরবোর্ডে 2 উইকেট হারিয়ে 181 রান তুলেই লাঞ্চ বিরতিতে গেছেন শান্ত এবং তানজিদ হাসান তামিম। লিড নেয়ার থেকে মাত্র 17 রান দূরেই রয়েছে বাংলাদেশ। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।